আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, বিশেষ করে যারা মূলত ঈদের মার্কেট করার জন্য বাক্সিউ যাচ্ছেন, আপনারা মনে রাখবেন স্পষ্ট ভাষায়, বাজারে আপনি যেতে পারেন, আল্লাহর খাঁটি বান্দা এবং বান্দি যে হওয়ার ফর্মুলা ছিলেন, সেই ফর্মুলার কিন্তু আপনি অন্তর্ভুক্ত হতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল হুলা। আইমে জাহিলিয়াতের যুগের নারীদের মতন চলাফেরা করে ঘরের বাইরে যেও না, যেন আমরা মূলত আইএমএ জাহলিয়াতের যুগের নারীদের মতন চলাফেরা করছি। আল্লাহ আমাদেরকে বলেছেন ঈদের দিনে নতুন কাপড় পরিধান করার কথা, এমন বলেন নাই, বরং আল্লাহ আমাদেরকে বলেছেন ঈদের দিন সুন্দর একটি কাপড় পরিধান করার জন্য। দিবানিশে আমরা মূলত ঈদের দিনটাকে মূলত কাজে লাগানোর জন্য, সুন্দর কাপড় পরিধান করার জন্য স্বামীর উপরে জুলুম করেছি, অথবা বাবার উপরে মূলত আমরা জুলুম করেছি, অথবা আমাদের অভিভাবকদের উপরে মূলত জুলুম করেছি। আমরা যদি লক্ষ্য করি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরলাম বা আমরা দেখতে পেরেছি যে এমন একটা সিচুয়েশন, স্বামীকে মূলত বললেন যে আমাকে একটি জামা কিনে দাও, আর এই জামা কিনতে গিয়ে 4000 টাকা হয়ে যায়। তো স্বামী বলছেন যে আমি এত টাকা দেয় কীভাবে মূলত কিনে দেবো। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পেরেছি দোকানদারের সামনে, হাজারো মানুষের সামনের ভিতরে সেই আমাদের প্রিয় বোন মূলত স্বামীর উপরে মূলত আঘাত করলেন এবং জুতা দিয়ে মূলত আঘাত করা হলো। তাহলে একবার ভেবে দেখেন, আপনি একটা দিন আনন্দ পাওয়ার জন্য নতুন একটি জামা পরিধান করার জন্য আপনার স্বামীর উপরে মূলত আপনি আঘাত করলেন। আপনি যে রমাদান মাসের রোজা আদায় করলেন, তাহলে আল্লাহ যে আপনাকে বলেছেন, বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ তোমাকে মুমিন বানিয়ে দেব, খাঁটি বান্দার অন্তর্ভুক্ত বানিয়ে দেব। তাহলে ভেবে দেখেন, আপনি এই 29 দিন বা 30 দিন আপনি কি মূলত কাজে লাগালেন, আপনি কতটুকু আল্লাহ খাঁটি বান্দা হতে পারলেন। অথচ স্বামীর সাথে মূলত উত্তম ব্যবহার করার কথা বলা হয়েছিলেন, অথচ আপনি একটা দিন মূলত আনন্দ ফুর্তি করার জন্য, একটা জামার জন্য মূলত স্বামীকে মূলত আপনি আঘাত করলেন। মনে রাখবেন, যে সকল নারীরা মূলত বাজারের মধ্যে রাত 8টা পরে 9টার পরে আপনারা যারা মূলত হয়ে মাহরাম ব্যক্তির সাথে মূলত আপনার মার্কেটের মধ্যে যাচ্ছেন, খবরদার মনে রাখবেন, আল্লাহ আপনাকে মুমিন বান্দা বান্দির অন্তর্ভুক্ত হতে পারবেন না। মনে রাখবেন, যে সকল স্বামীর দলেরা তার বোনদেরকে মূলত, তার স্ত্রীকে বা তার মাদেরকে মূলত রাত 8টা করে বা 9টা পর্যন্ত মূলত বাজারের মধ্যে তাকে ওই মাহরাম ব্যক্তির সাথে মূলত উঠা বসা করে, খবরদার পুরুষের দলেরা শোনেন, আপনাকে দায়ুসের নামে মূলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। মনে রাখবেন এই কথাটাও, যে মানুষগুলো দায়ুস হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পুরুষ কখনো জান্নাতের ভিতরে যাবে না। দায়ুসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ুসের জন্য জাহান্নাম রাখলেন। এজন্য দায়ুস ব্যক্তি যেন না হন, আপনি রমাদান মাসটা মূলত কাজে লাগান। দায়ুস যেন আপনি না হন, এই রমাদান মাসে আপনার বোনকে, আপনার মাকে, আপনার স্ত্রীকে যেন বাজারমুখী না বানান। আমার ক্ষুধার তো আহ্বান থাকবে, ইসলামকে যদি আপনি অনুকরণ করেন, তাহলে বাজারমুখী না হয়ে আল্লাহমুখী মূলত হন। আপনার সময়কে মূলত কাজে লাগান, আল্লাহর জন্য মূলত কাজে লাগান। আল্লাহর জন্য এমনভাবে বলছেন, গোলাম আমি আল্লাহর জন্য কাজে লাগাও, আমি আল্লাহ তোমাকে মুমিন বানিয়ে দেবো। মুমিনের মাস এই রহমতের মাস, নাজাতের মাস হচ্ছে এই রমাদান মাস। 1000 মাস ইবাদত করলে আপনি যা সওয়াব পাবেন, এই রহমত বরকত নাজাতের মাস, আল্লাহ রহমত বরকত নাজাতের মাস একমাত্র দিয়েছেন যাতেগুলো বান্দা যেন ইবাদত যেন করতে পারে, মুমিনের বান্দা হতে পারে। এই জন্য মুমিন বান্দা হওয়ার জন্য এই মাসটা মূলত আপনি কাজে লাগান।